হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আগের থেকে একটু ভালো আছি। তো আজকের এই ব্লগটি তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে শুরু করলাম বলতে বন্ধুরা, আমি তো এখন কোনো কাজ করতে পারছি না। তো আমি আরেক কিছুদিন গেলে মনে হচ্ছে আমি আস্তে আস্তে একটু একটু করে করতে পারবো। কারণ কালকে যে আমার খুবই দুর্বল ছিল, শরীরে জোর পাচ্ছিলাম না একদম, কিন্তু আজকে একটু ভালো আছি কালকের থেকে। আর ওষুধগুলো খেলে আমি ভালো হয়ে যাব পুরোপুরি মনে হচ্ছে। কারণ আগের থেকে তো আমি একটু ভালো আছি, গায়ে জোরটাও একটু আস্তে আস্তে পাচ্ছি, মনে হচ্ছে হিমোগ্লোবিনটা, রক্তটাও হচ্ছে আগের থেকে। তো সেই জন্যে। আর এখন কি বলো তো, সকালবেলা আজকে ওটস খেয়েছি। মেয়ে ওটস নিয়ে এসেছিলো, এর আগের দিন কিনে নিয়ে এসেছিলো 2 প্যাকেট 20 টাকা করে। তো সকালবেলায় ওটসটা একদম লিকুইড মতন করে দিয়েছে, ওটা খেয়েছি। আর দুপুরেও আজকে ডালিয়াটা আর খাবো না, ওটাই খাবো। এখন বাজে বন্ধুরা 12:30, না 11:30 বাজে। তো মেয়ে এখন চান করতে গেল, ওর চান করে এসে তারপরে বানাবে বলল। আর আমাদের এখানে আজকেও বৃষ্টি, মানে কালকে সকাল থেকেও বৃষ্টি ছিল, আজকে সকাল থেকেও বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে মেয়ে আর কিছু কাজ, মানে কিছু কাচাকুচি করেনি। ওই বিছানার চাদর টাদরগুলো পাল্টিয়েছে, কালকে মনে হয় কাচবে। কেন বৃষ্টি হলে না, আমার তো মেলার জায়গা নেই, এইখানে কোনো রকমে আর কি এখানে ওখানে করে মেলে রেখে দেয়। আর দেখবে বৃষ্টির মধ্যে যদি ঠিক মতন রোদে না শুকানো হয়, তাহলে কিন্তু একদম ভাবসা একটা গন্ধ লাগে, তাই না? গন্ধ হয়ে যায়, কীরকম যেন লাগে, ভাবসা গন্ধ। তো আমি বললাম থাক, এখন ভিজাতে হবে না, কাল পরশু ভিজালেই হবে, মানে একটু রোদ না উঠলে ভিজাবো না। আর এখন মেয়ে সকালবেলা যেটুকু কাজ করার সব কিছু কাজ মেয়েই করে, আমি এখনও কিছু করি না। কিন্তু আস্তে আস্তে চেষ্টা করি যাতে একটু হাঁটা চলাটা ঠিক মতন করতে পারলে। এখন আগে যেমন বন্ধুরা আমি একদমই হাঁটতে পারতাম না, তারপরে একটু একটু হাঁটা, 5 মানে 2-3 মিনিট 5 মিনিট এরকম হাঁটতাম। এখন আমি 10 মিনিট 5 মিনিট 10 মিনিট করে হাঁটি ঘরের মধ্যে। দুপুরবেলা 10 মিনিট হাঁটি, রাতে 10 মিনিট হাঁটি। মানে এইভাবে ডাক্তার বলেছে আস্তে আস্তে হাঁটাচলা করতে করতে ঠিক হয়ে যাবে। তো আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে। আর এদিকে আমার নাইটিগুলো ভেজা, শুকায়নি। তো মেয়ে বলল, মা ওই নাইটিগুলো তো ধুয়ে দিয়েছি, শুকায়নি। তো আমি বললাম ঠিক আছে। আর এই গলায় না বন্ধুরা সুতির ওড়নাটা দিয়ে রাখতাম না, ওই ওড়নাটা ভিজা, শুকায়নি, কেচে দিয়েছে, রোজই কেচে দেয় মেয়ে। এই জন্য এই লাল ওড়নাটাই নিচ্ছি 2 দিন ধরে। এই ওড়নাটা কাচা হয়নি, এটা কালকে কাচবে। আসলে কি বলো তো, ওড়নাটা গলায় পেঁচিয়ে রাখি, আর গরমে ঘাম হয়, এই জন্যে কাচতে হয়, রোজেরটা রোজ কাচতে হয়। তো সেই জন্যে কালকে আবার এইটা কেচে দেবে। তোমরা কিন্তু ভেবো না যে এটা আর কি একই ওড়না, একই ওড়না কিন্তু না। এই ওড়নাটা কালকেও নিয়েছিলাম, আজকেও ভিডিওতেও হয়তো তোমরা দেখবে, তো দেখে তোমরা হয়তো ভাববে যে একই ওড়না নিয়েছি। না, এটা আলাদা ওড়না, একটু কালারের ডিফারেন্স আছে। আর আমি যেটা গলায় দিই, নাইটি পরি, ওড়না গলায় দিই, মেয়ে রোজেরটা রোজ ধুয়ে দেয়, যা যা আর কি। কেন বলো তো, এখন যেহেতু আমি কাচতে পারি না, তো মেয়ে রোজেরটা রোজ অল্প অল্প সার্ফ দিয়ে কেচে দেয়। তার কারণ বেশি নোংরা হলেও তো বাচ্চা মানুষ কাচতে পারবে না, ওই জন্যে হালকা হালকা থাকতেই। আর আমিও যখন কাজ করতাম, তো আমিও রোজেরটা রোজ কাচতাম। এটা আমি এইভাবেই কাজ করতাম, এইভাবেই কাজ করে অভ্যাস। রোজেরটা যদি রোজ একটু সার্ফ দিয়ে কেচে দেওয়া হয়, তাহলে কিন্তু হালকা নোংরা পরিষ্কার হয়ে যায়, বেশি ভারী নোংরা হয় না। আর বিছানার চাদর টাদর তো ও কাচতে পারবে না, ওই জন্য হালকা হালকা থাকতে থাকতেই মেয়ে কেচে ফেলে। তো যাই হোক, অনেক কথা বললাম। আর যেটা বলছিলাম, রুনিসাও দিদিভাই তুমি বলেছো যে আমি ভালো হয়ে যাবো ওষুধগুলো ঠিক মতন খেলে। হ্যাঁ দিদিভাই, ওষুধগুলো যদি আমি খেতে পারি, তো ডাক্তার বলেছে আমি ভালো হয়ে যাব। এবার কি বলো তো, ফোলাটা আমি রোজ তোমাদের একটু একটু দেখাই, দেখো, মানে রোজের ভিডিওতেই আমি দেখাই। কারণ আজকে আজকে একরকম ফোলা, কালকে আর একটু, মানে রোজ একটু একটু করে কমছে ফোলাটা, গলার এই যে নিচে, তারপর গালের সাইডে,
একটু একটু করে ফোলাটা কমতে কমতে পুরোটাই কমে যাবে। ডাক্তার সেটাই বলেছে, ওই রকমই, যে এতদিনের ফোলা তো সময় লাগবে একটু। আর গরমও পড়েছে আমাদের এখানে কয়েকদিন ধরে, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু একটা ভাবসা গরম। আর ওড়না যদি আমি গলায় না দিয়ে রাখি আমার শ্বাসকষ্টর মতন হয়। আগে বেশি হতো শ্বাসকষ্টটা, এখন হয় না অতটা। আগে যেমন কি বলতো বন্ধুরা, আগে না নিঃশ্বাসই নিতে পারতাম না, একটু শুলে নিঃশ্বাস নিতে পারতাম না, বসলে নিঃশ্বাস নিতে পারতাম না। এখন সেটা অনেকটা ঠিক হয়েছে। এখন শুয়ে একটু থাকতে পারি, বসেও একটু থাকতে পারি, অসুবিধা হয় না। আর এই যে হাত কাটা নাইটি পরি, তারপরে এই দেখো এই হাতটা ফুলেছিল হাত, তারপর পা। তোমাকে মানে তোমাদের দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, আমার পা ফুলেছিল। কিন্তু এই যে ডাক্তার যে ওষুধটা দিয়েছে না, এই ওষুধটা খাওয়াতে ওই হাত পায়ে যে ফুলেছিল, ফোলাটা অনেক কমে গেছে। এখন কিন্তু ফোলাটা নেই। আর গালের সাইডগুলোও ফোলা অনেক কমেছে আগের থেকে। এর আগে অনেক ফোলা ছিল বন্ধুরা, মানে তোমরা আমার আগের ভিডিও যদি তো দেখেছো, যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জানো যে আমার মুখের অবস্থা, মানে গালের অবস্থা কীরকম ছিল, কতটা ফোলা ছিল, কি পরিমাণে ফোলাটা ছিল। আর কালোও ছিল, ততটা কালোও কিন্তু পড়ে গেছিলো চোখে, গালের সাইডগুলো। এখন কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে, সেটা তোমরা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারো। আর আমি কিন্তু ভিডিওতে কোনো রকম ফিল্টার দিয়ে ভিডিও করি না, একদম নর্মাল যেমন ভিডিও সেরকমই ভিডিও দিই তোমাদের। আর তারপরেও দেখো এখন কিন্তু ঘরে লাইটও জ্বলছে না, অন্ধকার, যেহেতু সকালবেলা ভিডিওটা করছি তো লাইট জ্বালাতে হচ্ছে না। আসলে আমাদের তো এই যে ঘরে রঙটা সাদা সাদা, মানে এই যে চুন করা আর কি। আর বাইরে কাচের জানলা, মানে ঘরে কাচের জানলা, তো বাইরের আলোটা আসে, এই জন্য লাইট জ্বালাতে হয় না। আর রাত্রেবেলাও কিন্তু লাইট থাকে, আসলে লাইট থাকে বলতে আমাদের বাইরে লাইট আছে, মানে রাস্তার লাইট, তো পুরো আমাদের ঘরে লাইটটা পড়ে, জ্বালাতে হয় না লাইট, ওই আলোটাও পাওয়া যায় সেই জন্যে। তারপরে আগের থেকে আমি এটাই বলবো, সব কিছু মিলিয়ে বন্ধুরা আমি আগের থেকে ভালো আছি। ভালো আছি বলতে অনেকটাই ভালো আছি, ভালো হয়েছি, একটু একটু করে জোর পাচ্ছি, শক্তি পাচ্ছি। আর আগে তো একটু কথা বলতে বলতে হাঁপিয়ে যেতাম, কালকে একটু বেশি কষ্ট হচ্ছিল কথা বলতে বলতে, কিন্তু আজকে অনেকটা ঠিক হয়েছে। আসলে এতদিনের তো সমস্যা, এতদিনের দুর্বল, এতদিনের ওষুধ খাওয়া, সেই জন্যে টাইম লাগবে ডাক্তার বলেছে। তো 6 মাস ওষুধ খাই বলেছে, তো ঠিক হয়ে যাবে ডাক্তারের কথা মতন। কিন্তু সেই 6 মাস ওষুধটা কীভাবে খাবো সেটাই হলো কথা। তো যাই হোক, হ্যাঁ রুনিসাও দিদিভাই তুমি বলেছো যে ওষুধটা খেতে হবে, ওষুধ আমি ঠিক মতন খাচ্ছি দিদিভাই, কিন্তু কিনতে না পারলে অসুবিধা। কিনতে না পারলে কিভাবে খাবো বলো, তুমি তো জানো। আর শঙ্করী দিদিভাই বলেছে হ্যাঁ ভালো আছি আগের থেকে একটু, আমার সন্তোষীমা ভালো করে দিচ্ছে, ভালো চেষ্টা করছি ভালো হওয়ার। আসলে কি বলো তো বন্ধুরা, মনে না তোমাদের এই কমেন্টে আমি জোর পাই, জানো তো, তোমাদের যে কমেন্টে, ওটাই আমার শক্তি, ওটাই আমার জোর, ওটাই আমি মনে প্রাণে আমি তোমাদেরকে খুব ভালোবাসি। আর তোমরা যে আমাকে এই যে এত ভালোবাসো, এত সাপোর্ট করো, তো তোমাদের এটাতেই আমি আরও একটু একটু করে সুস্থ হচ্ছি। মনের একটা মানসিক দিক থেকেও আমি আগের থেকে অনেকটা আমি সুস্থ হয়েছি, কারণ তোমরা আছো আমার সাথে, সেই জন্যে। আর তোমরা যে এই যে কমেন্ট করো, শঙ্করী দিদিভাই বলেছো যে সন্তোষীমা তো আছে, সন্তোষীমা আছে, তোমরা প্রার্থনা করছো দিদিভাই, তো সেই জন্যে জানো তো দিদিভাই, মনে করি এই যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমরা তো আমাকে শুধু ভিডিওর মাধ্যমে চেনো, এছাড়া তো চেনো না। কিন্তু দেখো তোমাদের মন এত বড়, এত ভালো, যে আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো, ভালো ভালো কমেন্ট করো, কিন্তু দেখো নিজের বলতে কেউ নেই, থেকেও নেই কেউ আজকে আমার। আর নিজের লোক একটু ফোন করেও খোঁজ নেয় না, খবর নেয় না, জানো তো। এই তো কি বলবো আর, এখন কোনো কিছুই আর মনে আনতে চাই না, সবসময় একটা কথাই ভাবি যে আমার কেউ নেই, আমার শুধু তোমরা আছো, তোমরাই আমার শক্তি, তোমাদেরই ভালোবাসা, আর তোমাদেরই ভালোবাসাতেই আমি আগের থেকে অনেকটা ভালো আছি। তো তোমরা আমাকে যেভাবে
ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো বন্ধুরা। আমি চেষ্টা করি জানো তো, যে আমি একটু একটু করে হাঁটার, শক্তি আনার, মনে জোর আনার, কিন্তু তোমাদের শক্তিতেই আমি শক্তি পাই। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, বন্ধুরা আমার একটা কথা বলি, আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, তো কথা হয়তো কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারছি না, হয়তো আপ ডাউন করছে, চার্জ নেই একটু ফোনে। এই চার্জের জন্য না খুব প্রবলেম হয়, এই কারণেই মাঝে মাঝে না মানে ভিডিও দিতে পারি না। তারপরে তো নেটেরও একটু সমস্যা, নেট থাকে না, আর রিচার্জ শেষ হয়ে গেলেও পারি না দিতে। তো এই আর কি সমস্যা। সমস্যা কী বলো তো, আমি যতদিন কাজ না করতে পারবো, সমস্যা তো থাকবে, তাই না? আর এই দেখো দিদিভাই, রুনিসাও দিদিভাইকে বলছি, দেখো গলার ফোলাটা অনেকটা কমেছে না আগের থেকে। আমি নিজে তো বুঝতে পারি, কিন্তু তোমরাও বলবে দেখে যে কমেছে কতটা। বললেও আমি শান্তি পাই, একটু খুশি হই যে না, আমার অনেকটা ফোলা কমেছে, আমি আগের মতন সুস্থ হয়ে যাব, মনের জোর আনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক কষ্ট করে ভিডিওটা করলাম, ফোনের চার্জ নেই, মাঝে মাঝে কখন যে বন্ধ হয়ে যাবে তার ঠিক নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো। আর যদি নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসো, তাহলে একটা করে কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো একটু। তোমরা আমার পাশে থাকলে আমি ঠিক সুস্থ হয়ে যাব। দেখো, এই যে তোমরা যে আমাকে আর্থিক সাহায্য করো, ওখান থেকেই আমার মানে খাওয়া, ওষুধ খাওয়া, খাবার খাওয়া সবই চলে। আর উনিশাও দিদিভাই তো দিয়েছে, তোমাদের দেখিয়েছে আগের ভিডিওতে। তো যাই হোক বন্ধুরা, সবাই এইভাবে আমার পাশে একটু থাকো, তাহলে আমি একটু সুস্থ হবো, আমার মেয়েটার মুখে একটু খাবার তুলে দিতে পারবো।